কি ব্যাপার, তোমার বোর কতক্ষণ লাগে? এত সময় লাগলে তো সমস্যা। ডাকো। এই জান্নাত, তাড়াতাড়ি আসো। কি এগুলো কি পরে আসছো? মার মতো শাড়ি পরে আসো, যাও। বোরকা টুরকা এসব কেন? জি আমি বোরখা ছাড়া বেরোতে পারবো না। কি বলে এসব? এ তো আনকালচার মেয়ে দেখছি। কার সাথে বিয়ে দিচ্ছ আমার? এই যাও, অন্তত মুখটা খুলে আসো। ওর বন্ধু বান্ধবরা, আমার স্ট্যাটাসের লোকরা সব আশা করে আছে তোমাকে দেখবে। আর তুমি এভাবে যদি যাও তাহলে মানুষ বলবে কি? দেখো তো আমরা কিভাবে চলাফেরা করি। তোমাকে দেখতে হবে না? আমাদের মতো চলাফেরা করতে হবে না? যাও, মুখ খুলে আমার মতো লিপস্টিক আর টিপ করে আসো, যাও। যাও, তাড়াতাড়ি আসো। ডিসকাস্টিং। কার সঙ্গে বিয়ে দিছো এটা? আর বাবা, আমি কি জানি এত এরকম? আর বললো তো শুনে না। আনকালচার কোথাকার খ্যাত। আমার কপালে জুটছে, এটা জুটাইছো তুমি। এই বউ নিয়ে আমি মানুষ সমাজে চলাফেরা করতে পারবো? কি বলবে মানুষ আমায়? আর আমার ফ্রেন্ডরাই আমাকে কি বলবে? একবার ভেবে দেখতে পারতে তুমি। আমার প্রতিটা ফ্রেন্ডের বউ কত স্মার্ট দেখছো? আর যত ছোট জুটেছে আমার বউ। কোথা থেকে কোন খ্যাত নিয়ে আসছে ঘরে। আচ্ছা বাবা, একটু সবুর কর, একটু ধৈর্য ধর। আস্তে আস্তে আমি সব ঠিক করে নেব, ঠিক আছে? এখন চুপ কর, এখন এক জায়গায় যাচ্ছি, রাগারাগি করার দরকার নাই। চলো। তাও সে একই অবস্থা। যা, চলো। ওখানে গিয়ে আমরা কাজটা করে ফেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। একে যে গত সপ্তাহে ছেলে বিয়ে দিলেন, হ্যাঁ কি এটা হ্যাঁ, বৌমা? ছেলের বউ। ও ফাইন, সুন্দর তো, অনেক পর্দানশীল ধার্মিক মেয়ে মনে হচ্ছে। হ্যাঁ। কিন্তু ভাবি, বেটার বউ কত সুন্দর পোশাকে যাচ্ছে, আর আপনি এখনো এভাবে সেজে গুজে, এটা কেমন যেন মানে চোখে দৃষ্টিকটু মনে হয়। বাবা কিছু মনে করো না। আঙ্কেল, আপনি এটা কি বোঝাতে চাচ্ছেন? না, দুজনই একই রকম পোশাক হলে কত সুন্দর দেখা যেত না, তাই বলছি আর কি। কেন, আমার মার পোশাক কি খারাপ আছে? না, এখন তো সে মানে মুরব্বি হয়ে গেছে, এখন তো একটু পোশাকের চেঞ্জিং আসা দরকার। কে বললো মুরব্বি? মুরব্বি মানে? আমার তো মুরব্বি মনে হয় না। আমার আম্মা তো এখন অনেক ইয়াং আছে। ইয়াং তো তোমার বউ ইয়াং, কিন্তু একটা পর্দার সাথে গেলে ধর্মীয় দৃষ্টিতে দেখতেও ভালো লাগে, পাপও হয় না, সামাজিকভাবে মানুষ ভালো বলে। বড় গ্রামে হুজুর হয়েছে, জ্ঞান দিতে আসছে। বাবা তুমি রাগ করলে, আসলে আমাদের মনের মধ্যে যেটা বললো সেটাই আমি প্রকাশ করছি। যান যান, এত জ্ঞান দিতে হবে না, আমাদের জ্ঞান আছে, জ্ঞানের অভাব নেই। জ্ঞান দিতে আসছে, যান আপনি আপনার কাছে যান। যান। আচ্ছা বাবা, সরি, কিছু মনে করে না, ভুল হয়ে গেছে। সরি, তোমরা কিভাবে চলবে সেটা তোমাদের বিষয়। সেটাই। যান আপনি আপনাদের কাছে যান। দেখছিস? যত সব। হ্যাঁ, আজকে তোমার কারণে আমি এতগুলো কথা শুনলাম। কই, এতদিন তো কেউ আমাকে কোনো কথা বলে নাই। তোমাকে আমি বারবার নিষেধ করলাম, তুমি কেন আমার কথাটা শুনলে না? চলো আসো, মুডটাই নষ্ট করে দিই। যেগুলো করছে এগুলো কিন্তু ঠিক না, এগুলো করতে হয় না, ভালোভাবে চলতে হয়। হাই ফ্রেন্ড জ্যাকি, কি এই তো, অবস্থা? এই তো। এই থামো, তুমি কই যাও? আর ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড। দোস্ত, সিনেমার টাইম লেট হয়ে যাচ্ছে। সিনেমার কথা রাখ বেটা। তুই যে আমাকে প্রতিদিন জ্যাকি বলিস, জ্যাকি বলিস কেন? জ্যাক বলবি বেটা, জ্যাক। ওকে ওকে চল, সিনেমা লেট হয়ে যাচ্ছে। আমি আমার গার্লফ্রেন্ডে যাচ্ছি, তুই তোর বউকে নিয়ে চল, যায় সিনেমা দেখে আসি। কি বললো শুনছো? চলো যাই, না না, ফিল্ম দেখে আসি। সিনেমা দেখি না। কি রে বেটা, কি আনকালচার বউ বিয়ে করছিস? তোর এতে হইব না, থাক। দোস্ত, দোস্ত, এই এই, তোমার জন্য আমি কোথাও মুখ দেখাতে পারছি না, কোনো ফ্রেন্ডের সামনে গিয়ে দাঁড়াতে পারছি না, কোথাও যেতে পারছি না, সিনেমা হলে যেতে পারছি না। আঙ্কেল স্যার, খ্যাত কোথাকার। থাকো তুমি, যাও ভেতরে যাও। আমার বন্ধুর সাথে সিনেমা দেখে আসি। থাকো তুমি তোমার মতো। এ ফ্রেন্ড, থাম থাম। হে আল্লাহ, ওরে একটু বুদ্ধি শুদ্ধি দাও, একটু জ্ঞান দাও।
বোমা ওঠো তো, আজকে বাসায় অনেক গেস্ট আসবে, আমি একা একা রান্না করতে পারতেছি না, রান্না সাহায্য করতে হবে আমাকে। আম্মা আজান হয়েছে তো নামাজটা পড়ে আসি। আচ্ছা বৌমা, সারাক্ষণ নামাজ হাদিসের বই এইটা ওইটা নিয়ে থাকো, হাদিসের কথা বলো, বিরক্ত। এত এরকম করলে হয় নাকি? যত সব আদিক্ষেতা। धक धिंधा धचकता धिंना ना धक धिंधा धचकता धिंना ना আমারে তুই কথা দিয়া করলি অবহেলা, আমার জীবন নিয়া শুধু কইরা গেলি খেলা। আমারে তুই কথা দিয়া করলি অবহেলা, আমার জীবন নিয়া শুধু কইরা গেলি খেলা। উল্টা পাল্টা কথা শুইনা হুঁশ হারাইলি রে, যারে যা পোলারে তুই পাগলা গারো দে, যারে যা পোলারে তুই পাগলা গারো দে, যারে যা পোলারে তুই পাগলা গারো দে, যারে যা পোলারে তুই পাগলা গারো দে। তোমার কি জ্ঞান কাণ্ড কিছু নেই? কেন, কি হয়েছে? দেখতেছি যে নামাজ পড়তেছি, জোর করে গান দিছো। তোমার কি মরার ভয় নেই? তুমি কি সারা জীবনে এই পৃথিবীতে বেঁচে থাকবা? তোমার কি কখনো কবরে যেতে হবে না? তোমার থেকে আমার জ্ঞান নিতে হবে? তোমার থেকে জ্ঞান আমার কম নাই। আমার আম্মা ফিলোসফিতে মাস্টার্স, আমিও ফিলোসফিতে মাস্টার্স করছি, ঠিক আছে? তোমার বাবা এখন কোথায় আছে? তোমার কি সেই হিসেবটাও নেই? তুমি যদি এখন এগুলা করো তাহলে তোমার বাবার কি অবস্থা হবে? আর তুমি যদি ভালো কাজ করো তাহলে তো তোমার বাবা সোয়াব পাবে, তাই না? তার জন্য নেকি পাবে না? তোমার বাবা তোমার মুখের দিকে চেয়ে আছে, আর তুমি যদি এগুলা করো তাহলে তার কবরে কি অবস্থা হবে তুমি বুঝতেছো? বোঝো তুমি? ওসব জ্ঞান আমাকে দিতে এসো না, তোমার থেকে অনেক বেশি জ্ঞান আছে আমার, ঠিক আছে? ধার্মিক হয়েছে। Hi, Dad. বাবারে, এটা হচ্ছে পশ্চিমাদের ভাষা। ইসলামী ভাষায় কথা বলো, সালাম দিতে হয়, বলো আসসালামু আলাইকুম। মম কি বলে? আপনিও তো দেখি বিআই মশাই আপনার মেয়ের মতোই জ্ঞান দেওয়া শুরু করলেন। কেন বেয়ান, খারাপটা কি বললাম? কি হয়েছে? খারাপ কিছু বলেন নাই ভাই, তারপর অনেক কথা। আপনার মেয়ে যেভাবে সব সময় জ্ঞান দেওয়া ধরছে আমাকে, আমার সোসাইটিতে আমি আর চলতে পারতেছি না। কি ধরনের জ্ঞান? কি ধরনের জ্ঞান? সারাদিন নামাজ কালাম হাদিস এইসব নিয়ে থাকে, একটু থেকে একটু হলে সে হাদিসের কথা শোনায়, কিন্তু সারাক্ষণে যদি সে জ্ঞান দিতে থাকে তাহলে তো মানে আমার তো জ্ঞানই নাই, বোঝা গেল। আসলে তো সেটা ঠিক না। কি আর বলবো বেয়ান, আমার বিআই সাহেবটা কিন্তু দুনিয়ায় বেঁচে নাই। একসময় আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আমার মেয়ে আপনাকে জ্ঞান দেয়, এটা তো অত্যন্ত ভালো কাজ করে। আপনি যেভাবে লাইফটা চালাচ্ছেন, যেভাবে জীবনটাকে পরিচালিত করতেছেন, তার চাইতে যদি আপনি আল্লাহর পথে থাকেন, ভাইরে মরতে একদিন হবে, কবরে যেতে হবে, হিসাবপত্র সেখানে কিন্তু দিতে হবে। না, আপনাদের এই কথাবার্তা শুনতে শুনতে আমার কান দুইটা ঝালাপালা হয়ে গেল। যেমন আপনার মেয়ে জ্ঞান দিচ্ছে তেমন আপনি জ্ঞান দিচ্ছেন। আপনি আসছেন বিআইনের বাসায়, হ্যাঁ, একটু হাসি তামাশা করব কি, তা না আপনিও শুরু করলেন সেই জ্ঞান দেওয়া। এইভাবে আসলে হয় না ভাই। দেখেন বেন সাহেব, কবরে কিন্তু যেতে হবে, হিসাব কিন্তু দিতে হবে, কেউ বাদ যাবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। এইসব সাজগোজ কোনোটাই তখন আর দাম থাকবে না বেয়ান। আচ্ছা বিআই সাহেব, সব মানলাম, নাম জান্নাত বলতে কিছু আছে আমার তো মনে হয় না। মানুষের জন্ম দিয়ে হচ্ছে শুরু আর মৃত্যু দিয়ে হচ্ছে শেষ। আসলে এসব হিসাব নিকাশ বলতে কিচ্ছু নাই। ওই জান্নাত পরকাল জাহান্নাম আমি এসব মানে বিশ্বাস করি না। মানলাম, আপনার কথাই মানে নিলাম যে হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম পরকাল কিচ্ছু নাই, হিসাব নেওয়ারও কেউ নাই, হিসাব দেওয়ারও কেউ নাই। তাহলে আপনিও বেঁচে গেলেন, আমিও বেঁচে গেলাম, আপনারও কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই।
কিন্তু বিয়ান সাহেব যদি থাকে তাহলে আপনার কি হবে সেটা কি একবারও ভাবছেন? আমি কিন্তু ঠিকই পার পেয়ে যাব, কারণ আমি ওই কথাটাকে আগেই ভেবে রাখছি, চিন্তা করে রাখছি। আমার কথা যে কোনো কিছুই নাই, কিন্তু যদি থাকে তাহলে কিন্তু আমার জন্যে সমস্যা আর হবে না। আচ্ছা বিয়ে সাহেব, আপনার কথা আমি সবই মানলাম, কিন্তু আমি কি বুড়া হয়ে গেছি? আমাকে কি দেখতে বুড়ার মতো লাগে? আর একটু বয়স হোক, তারপর নামাজ কালাম সব পড়বো। এখনো তো অনেক সময় আছে। বিয়ান সাহেব, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার আয়ু কখন শেষ হবে? না, তা পারবো না। আশার সিরিয়াল আছে, দাদা, বাবা, আমি, এইভাবে কিন্তু একটা সিরিয়াল আছে। যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। মম, মামা ফোন দিছে। হ্যালো, কি কি বলিস তুই? কখন? কিভাবে হলো? ইস, আচ্ছা আচ্ছা, না না, এটা তো আসলে আমি তো মাইনেই নিতে পারতেছি না। এটা কি সম্ভব? একটা মাত্র ভাগ্নে আমাদের এই অবস্থা হলো, তোর একটু দেখে রাখতে পারিস না? মম, কি হয়েছে? বাবারে, তোমার মামার ছেলেটা মারা গেছে পানিতে পড়ে। বলো কি? হ্যাঁ, আল্লাহ যে কেন এত তাড়াতাড়ি নিল আমি বুঝতে পারতেছি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ভাই, আমার একটাই মাত্র ভাই, কত বছর তার কোনো সন্তান হয় না। সে ইন্ডিয়া যে কত চিকিৎসার পর ভাবির বাচ্চাটা হলো, আজকে এই বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে ভাই। দেখেন বিয়ান, বিপদ এইভাবেই আসে। এখন বিপদের সময় ঠিকই আপনার মুখ দিয়ে কিন্তু আল্লাহর নাম বের হয়ে আসলো। আমি একটু আগেই বলছি যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দেখেন, আপনি যে বললেন যে বয়স হোক তখন নামাজ কালাম পড়া যাবে, এখন দেখেন সেই হিসাব অনুসারে তো আপনার ভাইয়েরই আগে যাওয়ার কথা, কিন্তু চলে গেল তার শিশু ছেলেটা। এখানে কি বোঝালো? এখানে কিন্তু বোঝালো যে কারুর কোনো নিশ্চয়তা নাই, যখন তখন যে কাউকে কিন্তু সৃষ্টিকর্তা ডাক দিতে পারে। অতএব সময় থাকতে ধর্মকর্মে মন দেন, একটু পালন করেন, ক্ষতির কিছু নাই, বরঞ্চ লাভ আছে। ঠিকই বলছেন ভাই, আসলে আপনাদের মতো এত সুন্দর করে আমাকে কেউ কখনো বোঝায় নাই। আর আমার ভুলগুলো আমি আসলে সংশোধন করতে পারি নাই ভাই। তবে আপনার মেয়ে বেশ কিছুদিন ধরে আমাকে বোঝানোর চেষ্টা করছে, আমি গুরুত্ব সহকারে নেই ভাই। আসলে আমারই ভুল, এখন আমি বুঝতে পারছি আসলে আমি অনেক বড় ভুল করে ফেলছি ভাই। আজ আমার ভুলটা ভেঙে গেছে। মারে, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে তুমি ঠিক ছিলে, আমিই ভুল ছিলাম। আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোমার কথাগুলো শুনবো। মা, তুমি আমাকে আমার সব কিছু শিখিয়ে দিও।